একটু ইনসাফের সাথে ভেবে দেখেন আপনি কি করতেছেন আর কি করা দরকার। সঠিক পথে আছেন না ভুল পথে আছেন? আপনার বিবেক আপনার জন্য সাড়া দিবে, ঠিক কিনা? তখন মানুষ বলবে আও না কিলু, হাই আমি যদি একটু ভাবতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে হয়তো আজকে এই জাহান্নামের অধিবাসী আমি হইতাম না। আহা, আফসোস করে করে বলবে, যদি হায়াতের জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে থেকে যদি একটু আমল করে পরপরের পথে আসতাম, তাহলে হয়তো আজকে আমার জন্য এই দুর্দশা হইতো না। সময়টা চলে গেলে বুঝে আসবে, কিন্তু যখন বুঝে আসবে তখন আর উপায় থাকবে না। সব রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আরে দুনিয়ায় থাকতেই আফসোস শুরু হয়ে যাবে। আজরাইলকে দেখা মাত্রই বলবে, ভাই 2টা মিনিট সময় দে আমাকে 2টা মিনিট সময় দাও না, আমি মালিকের কাছে একটু তওবা করি। সময় তো আর পাবো না জানি, মালিকের কাছে কমপক্ষে তওবা করি। আজরাইল বলবে, না, আমি আজরাইলকে দেখার পরে আর তওবা গ্রহণযোগ্য, হ্যাঁ, আমি আজরাইলকে দেখার পরে আর তওবা গ্রহণযোগ্য হবে না। কারণ আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে রূহটা মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত দৌড়াতে থাকবে, ছটফট করতে থাকবে, চিল্লাইতে থাকবে, বলবে, না, আমি বের হইতাম না, আমি যাইতাম না, আমি বের হব না, আমাকে আরেকটু সময় দাও, আমি আমার জিন্দেগির সময়টাকে নষ্ট করে ফেলেছি, আমাকে আর একটু সময় দাও, অল্প একটু সময় দাও, আমি বের হব না, আমি বের হতে চাই না। দেখবেন আসামি বাসার ভিতরে যদি থাকে, সেনাবাহিনী বা পুলিশ র্যাবে যদি ধরে, ও কিভাবে বের হতে চায় না, টেনে হেসলে 4-5 জনে হাত ধরে, পা ধরে, জামা ধরে টেনে হেসলে বের করে, ঠিক কিনা? ঠিক আজরাইলের সামনে আজরাইলকে দেখা মাত্রই এই পাপী, এই গুনাহগার রূহটা এভাবে ছটফট করতে থাকবে, একবার এদিকে একবার ওদিকে, আর চিৎকার মারতে থাকবে, না, আমি বের হব না, আমাকে আরেকটু সময় দেওয়া হোক, আমাকে আর অল্প একটু সময় দেওয়া হোক, আমি কমপক্ষে মালিকের কাছে একটু তওবা করে নি, আমি কমপক্ষে মালিকের কাছে একটু সাহায্য চেয়ে নি, একটু নুসরাত চেয়ে নি, একটু ভুল স্বীকার করে নি। আজরাইল ঘোষণা দিবে, না, আর সময় নেই, আর সময় দেওয়া হবে না, তোমার সময় বহুত পেয়েছো, সব সময় নষ্ট করছো, আর তোমাকে সময় দেওয়া। হাদিসের ভিতরে আসছে, দোস্ত, এই বান্দাটার যখন রূহ দৌড়দৌড়ি করে, তখন তাকে কাঁটাযুক্ত এইভাবে ধারালো আগুনের আকড়া দিয়ে বেঁধে টেনে হিসড়ে, হাদিসের ভিতরে উদাহরণ দিয়ে বলা হয়েছে, সুই আছে না, সুইয়ের পাশায় যে ফুটোটা আছে, ছিদ্রটা আছে, কত বড় হইব? এই সুইয়ের ছিদ্র দিয়ে একটা হাতিকে বের করা যতটা কষ্ট, ওই হাতির অবস্থা যা হবে, একটা পাপীর রূহ, একটা পাপাচারের রূহ, একটা গুনাহগার রূহকে বের করতে এর থেকে কোটি গুণ বেশি কষ্ট হবে। একটু ভাবেন তো, একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা হাতি কখনো বের করা সম্ভব? কখনো বের করা সম্ভব? রূহটা এভাবে অসম্ভব হয়ে যাবে, একে আর বের করা যাবে না, কোনো মতেই বের হতে চাবে না। আজরাইল এভাবে ধারালো নখ দিয়া, ধারালো অস্ত্র দিয়া এভাবে আঘাত করতে 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 বের করবে। ফেরেশতারা চারি সাইডে বসে আগুনের আতুরি দিয়ে গিরায় গিরায় বাড়ি দিতে থাকবে, আর বলবে, বের হ নাফরমান, বের হ, বহুত বাহাদুরি দেখাইছস, বহুত দেখাইছ। হাদিসের ভিতরে আসছে, তৎকালীন সময় যদি ওই রূহ কি পরিমাণ চিৎকার করতেছে, ওই রূহ কি পরিমাণ আওয়াজ করে কুনকুন করতেছে, যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, খোদার কসম, রব্বে কাবার কসম দিয়ে বলি, হাদিসের ভিতরে আসছে, ওই ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাইতো না কেউ, ওই ব্যক্তিকে কেউ কবরস্থানে নিত না, লাশ পচে যাইতো, তবু ওকে নিয়ে যাইতো না, ওর চিৎকার শুনে ওর কাছে কেউ যাইতো না। লাশ যখন বহন করে কবরস্থানের দিকে নিয়ে যায়, বাড়ি থেকে বের করা হয় গোসলের জন্য, জানাজার জন্য, কাফনের জন্য, তখন ওই লাশটা এমন ভাবে, ওই আত্মা, ওই রূহটা এমন ভাবে চিৎকার করতে থাকে, হাদিসের ভিতরে আসছে, যদি দুনিয়ার কোনো মানুষ
শুনতে পাইতো, তাহলে সমস্ত মানুষ বিরোধিতা কইরে হইলেও তাকে কবরস্থানে নিত না। এভাবে চিৎকার করতে থাকে। তখন আফসোস করবে, তখন এতটুকু সময় ভিক্ষা চাইবে যে সময়টা তাকে দেওয়া হবে না, এই সময় তাকে দেওয়া হবে না। আজকে আমরা যে সময়টা নষ্ট করে ফেলতেছি আমাদের জিন্দেগি থেকে, সময়টা, এই সময়টা ক্ষমা চাওয়ার সময় হয়তো ছিল, ইবাদত করার সময় হয়তো ছিল, একটা সিজদা দেওয়ার সময় হয়তো ছিল, এটাকে নষ্ট করতেছি আমরা অনর্থক কাজে। তখন এতটুকু সময়ের জন্য, 2 সেকেন্ড সময়ের জন্য, 1 সেকেন্ড সময়ের জন্য কাকতি মিনতি করেও আমরা 1 সেকেন্ড সময় পাইতাম না। আজকে কত মুরব্বী যায় দেখেন, দাড়ি পাকা সাদা মুরব্বী 1 প্যাকেট বিড়ি দিয়ে জিন্দেগি বানাইছে, 1 প্যাকেট বিড়ি জিন্দেগি। চার দোকানে বসে বসে এভাবে গপ মারতেছে আর টানতেছে, জীবন সার্থক। কে? 3 বেটা বিদেশ পাঠাইছি কিস্তির টাকা উড়াইয়া, জীবন সার্থক। ফার্নিচার করছি, ঘরে টাইলস লাগাইছি। এই বেটা, তুই টাইলস লাগাই নিজের সার্থক মনে করতেছস? ওই টাইলস মানুষ মতে দেয়, দেখ পিসাব পানা লাগানো আছে, মতে মতে। টাইলস সার্থকতা? জীবনের সার্থকতা টাইলস? 2 তলা বিল্ডিং দিছো, 7 তলা বিল্ডিং দিছো, সার্থকতা মনে করতেছো? যা, আমি সার্থক, বুলাটা বিদেশ পাঠাইছি, টাইলসওয়ালা বাড়ি, ছাদওয়ালা বাড়ি, দোতলা বাড়ি করছি। এ বেটা, দোতলা বাড়ি সার্থকতা যদি হইতো, আমেরিকা আর ইউরোপের মানুষ যারা শুকর পোষে 4 তলা 5 তলা বিল্ডিং এর উপরে, এরা তোর থেকে বড় সার্থক ছিল, ঠিক কিনা? এরা তোমার আমার থেকে বড় সার্থক ছিল। 5 তলার উপরে ছাগল বসে, শুকর বসে, ঘরে এসি লাগাইছি, আমি সার্থক। মাশাআল্লাহ, আমার মতো এসি রুমে কয়জন বসবাস করতে পারে? আরে সেন্ট্রাল এসিতে বসবাস করে শুকর, শুকর পালে সেন্ট্রাল এসি লাগায়া, সেন্ট্রাল এসি লাগায়া শুকর পালে, ছাগল পালে, বেড়া পালে, বকরি পালে। এই এসির ভিতরে শুতে পারে কি সার্থক? না, না রে দোস্ত, না। ওই পরপরে জিন্দেগিটা যদি সাজাইতে পারো তাহলেই তুমি সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, এই যতই কিছুই সাজাও না কেন, তত কিছুই করো না কেন, সব কিছু ছেড়ে আমি আল্লাহর কাছে আসতে হবে। ফামান যুহজি আনিন নার ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। তোমাকে এই দুনিয়ার কর্মজীবনের পাপেও যা সঞ্চয় করছো, এটার প্রতিদান তোমাকে বুঝিয়ে দেওয়া হবে যদি তুমি এই পাপেও নিয়ে ফামান যুহজি আনিন নার, জাহান্নাম থেকে বাঁচতে পারো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারো, ফাকাদ ফাজ, তাহলেই তুমি সফল, তাহলেই তুমি সফল। ওয়াইস্তাই জিন্দেগির জন্য কিসের সফলতা? আবার তুমি মুসাফির, 2 দিনের জন্য এক জায়গায় বেড়াইতে গেছো, ওখানে যে বিল্ডিং করছো, কিন্তু তোমার 2 দিন পর ওখান থেকে চলে আসতে হবে তোমার বাসা এখানে। ওই 2 দিনের জন্য ওটা কিসের সার্থকতা? তাদের ফেলে রেখে আসতে হবে। তুমি না তোমার এলাকায় কিছু করতে পারলে তোমার সেটা থাকলো। দুনিয়ার জিন্দেগিটা দোস্ত এমন, দুনিয়ার জিন্দেগিটা এমন মুসাফিরের জিন্দেগি। আমরা সফরে আছি, সফর শেষ করে আমাদের বাড়ির দিকে হয়তো জান্নাত না হয়তো জাহান্নাম আমাদের স্থায়ী বাড়ি, জান্নাত আমাদের স্থায়ী বাড়ি। আমরা জান্নাতের বাড়ির দিকে রওনা করছি। দুনিয়ায় এত কিছু করে নিজেকে সাফল্য মনে করা, নিজেকে সফল মণ্ডিত মনে করা, বুকামি 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 ছাড়া আর কিছুই না, কিছুই না, কিচ্ছু না, কিছুই সাথে যাবে না, তোমার কিছুই সাথে যাবে না। বলছি না যে আপনাকে 3 টুকরা কাপড় দেওয়া হবে, শুধু যে কাপড় কিছুদিনের ব্যবধানে মাটিতে খেয়ে ফেলবে। আপনার হাতের আংটিটাও কিন্তু কেচি দ্বারা কেটে নিয়ে বের করা হবে। এজন্য এই দুনিয়ায় কোনো সার্থকতা নাই, এই দুনিয়ায় কোনো সাফল্যতা নাই, এই দুনিয়ায় কোনো সফল নাই। এই দুনিয়ার জিন্দেগিটা দেশে ক্ষেত স্বরূপ, আমল স্বরূপ। যদি আমল করতে পারো, আসল জিন্দেগিতে পার পেয়ে যাবা, চিরস্থায়ী সুখের ঠিকানা পাবা। আর যদি এখানে ফেল করো, ওখানেও ফেল, চিরস্থায়ী জাহান্নামীতে ঢুকে যেতে হবে, চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। দোস্ত, এজন্য আসো এই জিন্দেগিকে একটু মূল্যায়ন করে মালিকের দরবারে একটু সিজদা করি, মালিককে একটু স্মরণ করে আমরা মালিকের দিকে ফিরে আসি। সময়ের গুরুত্ব দিই। একটা সেকেন্ড চলে গেলে তো আমার জিন্দেগি থেকে একটা সেকেন্ড চলে গেল, একটা মিনিট শেষ হয়ে গেল তো আমার ইবাদতের একটা মিনিট শেষ হয়ে গেল, একটা ঘন্টা শেষ হয়ে গেল তো আমার তওবা করার একটা ঘন্টার সুযোগ শেষ হয়ে গেল, একটা দিন চলে গেলে তো মালিকের কাছ থেকে ক্ষমা পেয়ে কবরের পথে রওনা হইতে আমার একটা দিন চলে গেল।
আসো দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া বিমুখ করে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত মুখী করে আখিরাতের জন্য পাথেয় সঞ্চয় করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের যে আজকে আলোচ্য বিষয় সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ, বুরুজ শব্দের অর্থ হচ্ছে গ্রহ নক্ষত্র, অথবা আসমানে এবং জমিনের মাঝখানে আল্লাহ যত কিছু সৃষ্টি করছে সবগুলাকে বুরুজ বোঝায়। বুরজুন এর বহুবচন বুরুজুন। সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা মানুষকে দিতেছে, কঠিন একটা শিক্ষা দিচ্ছে। এখানে একটা ঘটনা উল্লেখ করছে আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘটনার আলোকে বান্দাকে শিখাইতেছে, মুমিনকে শিখাইতেছে, দেখো হাজার বিপদের পরেও ঈমানের পথে কিভাবে অটল থাকতে হয়। হাজার বিপদের পরেও ঈমানে কিভাবে অটল থাকতে হয় একটা শিক্ষা দিয়ে মালিক ডেকে ডেকে বলতেছে। হাজার বিপদ আসবে, তুমি একথা মনে করতে পারবা না, আহসাবু, তুমি একথা ভাবতে পারবা না যে আমি ঈমান আনছি, আমি মুসলমান হইছি, আর আমাকে বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিয়ে দিব, এটা কখনোই ভেবো না। অর্থাৎ ঈমান আনছো তো পরীক্ষার হলে ঢুকতে হবে, ছাত্র হইছো তো পরের ক্লাসে উঠতে গেলে পরীক্ষা তোমার দিতেই হবে। পরীক্ষা দেওয়া ছাড়া তুমি সামনের ক্লাসে উঠতে পারবা না, প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি বান্দাকে প্রশ্ন করব না, পরীক্ষা দিব না, বান্দাকে পরীক্ষায় ফেলবো না, মুসিবতে ফেলবো না, আর বান্দা মুমিন দাবি করবে, এটা হতে পারে না। অর্থাৎ মুমিন হবা, পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হইলে আমি আল্লাহ তোমাকে সফলতার চাবিকাঠি দিয়ে দিব। আর যদি পরীক্ষায় ফেল করো, ঈমান আনার পরেও অনেকে বেঈমান হয়ে যায়, আছে না? অহরহ অহরহ ঈমান আনার পরেও এমন একটা কথা আল্লাহ কইছে, আমার বিরুদ্ধে যাই, আমার অভ্যাসের বিরুদ্ধে যাই, আমার কালচারের বিরুদ্ধে যাই, আমার সমাজের বিরুদ্ধে যাই, আমার ফ্যামিলির বিরুদ্ধে যাই, আমার স্ত্রীর বিরুদ্ধে যাই, আমার সন্তানের বিরুদ্ধে যাই, যা মানলাম না, ঈমান আছে? ঈমান আছে? শেষ। তাহলে ঈমান আনার পরেও অনেক বান্দা কি হয়ে যায়? নাফরমান হয়ে যায়। এজন্য আল্লাহ একটা দোয়া শিখাইছে, আমি মাঝে মাঝে শিখাই না আপনাদের, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা মালিক নিজে শিখাইছে, কোরআনে আছে, কোরআনের আয়াত এটা। আল্লাহ তুমি ঈমানের মতো দৌলত দান করছো, যেহেতু ঈমান দেওয়ার পর আমাদেরকে আবার বেঈমান বানায়ও না, বেঈমান বানায় কবরে নিও না। কারণ মুমিনের সবথেকে দামি সম্পদের নাম কি? ঈমান নাই তো কোনো দাম নাই, ঈমান নাই তো কোনো দাম নাই। ঈমান নাই তো তুমি আমি তোমার থেকে একটা কুকুর দামি, তোমার ঈমান নাই তো আমি আমার থেকে একটা শূকর দামি, ঈমান নাই তো তোমার আমার থেকে একটা কীট পতঙ্গ দামি, ঈমান নাই তো তোমার আমার থেকে একটা গরু ছাগল বেশি দামি। সোজা হিসাব, একেবারে শর্টকাট কথা। ঈমান নাই তো আমার আপনার কোনো দাম নাই, আখিরাতের চিন্তা নাই তো আমার আপনার কোনো দাম নাই, কপালে সিজদা নাই তো আমার আপনার কোনো দাম নাই। আজকে শয়তান কি লাগা? শয়তান একটা হুকুম অমান্য করছে, একটা হুকুম, কি সেটা কি বলেন তো? সেজদা। সেজদা, সেজদা কি মূল্যবান জিনিস জানেন আপনি? জানেন? আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন সেজদায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ বলে, উঠা পর্দা সব, আমার বান্দা আমার কুদরতি পায়ে মাথা ঠেকাইছে, উঠা পর্দা। বান্দা কি? এভাবে পিঠে হাত বুলাই। মুস্তাকুন নবী সাহেব রহমত দামাত বারকাতুম বলে, বান্দা যখন সিজদায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত এভাবে পিঠে বুলাইতে থাকে। সুবহানাল্লাহ। বান্দা আইসো, বান্দা আইসোস, এভাবে হাত বুলাইতে থাকে। ওঠ ওঠ বান্দা ওঠ, ওঠ বান্দা ওঠ। যখন ওঠে আত্তাহিয়াতুর বৈঠকে বসে, ঠিক কি না? তখন বান্দা বলতে থাকে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতু পড়তে থাকে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখে বান্দা আমার প্রশংসা করলি, যা আমি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিছু চাসনি,
তখন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যা আমার বন্ধুর উপরে দুরূদ পড়লি, বন্ধুর প্রশংসা করলি, যা আমি আরো খুশি হয়ে গেলাম। কিছু চাসনি বান্দা ক। বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বান্দা এটা বলতে থাকে, আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি ছাড়া মাফ করনেওয়ালা আমার আর কোনো আল্লাহ নাই, আর কোনো রব নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমার এত কাছে আইলি, আমাকে সিজদা করলি, আমার প্রশংসা করলি, আমার দোস্তের প্রশংসা করলি, ক্ষমা চাইতেছ, যা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দেয়। আরে আল্লাহর তো খালি অজুহাত, বান্দারে কি করে মাফ করবে? আল্লাহ তো খালি অজুহাত বিছরাই, আল্লাহ তো খালি কারণ বিছরাই, আমার বান্দাকে আমি কিভাবে মাফ করব? আর আমরা শুধু আল্লাহ থেকে দূরে চলে যাই, ঠিক কি না? যে কথা বলতেছিলাম, যে রব্বুল আলামিন আজকে এই সূরা বুরুজের ভিতরে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, হাজারো হাজারো বিপদের ভিতরে, হাজারো মুসিবতের ভিতরে ঈমান আনবা তো পরীক্ষা নিব না, এটা হতে পারে না। ঈমান আনবা তো পরীক্ষা নিব, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারলেই তোমার জন্য জান্নাত, তোমার জন্য জান্নাত। এই শিক্ষাটা কি? আগে ঘটনাটা একটু বলি, না বললে বুঝবেন না আলোচনা, এই জন্য খেয়াল করেন। একেবারে রোমহর্ষক ঘটনা, গায়ের পশম শিউরে উঠার মতো ঘটনা দোস্ত। ঈসা আলাইহিস সালাতু সালাম কোন নবী বলেন তো? আমাদের নবীর আগের নবী। এই ঈসা আলাইহিস সালাতু সালামের জামানায় এক বাদশা ছিল। ঈসা আলাইহিস সালাতু সালাম চলে যাওয়ার পর একজন বাদশা ছিল, যে বাদশা কুফরি বাদশা ছিল, অর্থাৎ মুশরিক ছিল। তৎকালীন মানুষ জাদুতে বিশ্বাসী ছিল বেশি। কিসে? জাদুতে, জাদু টুনায় বেশি বিশ্বাসী ছিল, জ্যোতিষী বিদ্যায় বেশি বিশ্বাসী ছিল। এখনো দেখেন না, রাস্তার পাশে পাশে জ্যোতিষ বসে, টিয়া পাখি নিয়ে বসে, বানর নিয়ে বসে, হাত দেখে, রাশি দেখে, রাশিফল গণনা করে, দেখছেন না? সমস্ত কিছু শিরিক, সমস্ত কিছু কি? এই যে বিশ্বাস করবে সে মুশরিক হয়ে যাবে। কারণ একটু পরে কি ঘটবে এটা কেউ জানে? আমাদের ওলিরা? কোন নবী রাসূল? আমাদের নবী? একমাত্র জানে কে? ইন্নাল্লাহা ইয়ালামু গায়বা, নিশ্চয়ই একমাত্র গায়বের মালিক আল্লাহ। হ্যাঁ, কিছু কিছু সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ অগ্রিম জিব্রাইলের মাধ্যমে জানায় দিয়েছে, বন্ধু এরপরে এটা হতে যাচ্ছে, তখন সেটার খবর জানছে জিব্রাইলের মাধ্যমে। কিন্তু আল্লাহ রাসূল নিজেও গায়েব জানতেন? আল্লাহ জানাইছে যখন যেটা, তখন জানছে। কিন্তু গায়েবের খবর একমাত্র কার কাছে? তো এই জ্যোতিষী বিদ্যায়, জাদু বিদ্যায় বিশ্বাসী ছিল সেই রাজা। আল্লাহু আকবার। তার কাছে একজন জাদুকর ছিল। বিশ্বাসী থাকার কারণও আছে, কিছু কিছু কথা, অধিকাংশ কথাগুলো মিলে যেত। কেন জানেন? আল্লাহ রাসূলের হাদিস থেকে পাওয়া যায়, এক সময় জিন জাতি প্রথম আসমান পর্যন্ত উঠার সক্ষমতা ছিল, প্রথম আসমান পর্যন্ত। এখন প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা রেখেছেন। আমরা বলি না মাঝে মাঝে, দেখবেন যে আমরা এখানে কার আলোচনা করতেছি, আর আল্লাহ আমাদের আলোচনা কোথায় কোথায় করতেছে? সব জায়গায়। প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, আরশে আজিমও আল্লাহ তাআলা আমাদের আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। তা এই যে ফেরেশতারা যে আলোচনা করে, ফেরেশতাদের কথার আওয়াজ আছে না? আছে। আমরা শুনতে পাই না দেখা। তা এই ফেরেশতাদের কথার আওয়াজ শুনতে পাইতো জিন জাতি। কি জাতি? তা আসমানে কি ফয়সালা হতো, এটা তো এক আসমান, দুই আসমান, তিন আসমান, এভাবে ধাপে ধাপে নামতে নামতে দুনিয়ায় আসতো, নবীদের কাছে জিব্রাইল নিয়ে আসতো। তা ওই আরশে কি আলোচনা হইতাছে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে কি ওহী দিয়ে পাঠাইছে, কিংবা কি হইতে যাচ্ছে, কোন খবর, কোন সংবাদ দুনিয়ায় আইতাছে, এই কথা কিছু বজ্জিন, এই জ্যোতিষীরা, এই জাদুকররা তাদের আয়ত্তে রেখে এই জিনগুলাকে পাঠাইয়া দিত ওই প্রথম আসমানে।
তারা প্রথম আসমানে যে কান লাগায় থাকতো কখন কি ফয়সালা হয়, কখন কি বলে, এটা এনে এনে এই জ্যোতিষীকে শোনাইতো। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা কইছিলাম একদিন, মনে আছে না? ইব্রাহিম দুনিয়ায় আসবে, তৎকালীন জামানার নমরুদ সমস্ত ব্যবস্থা করছে যে সন্তান যার হবে তাকে মেরে ফেলবো, জবাই করে ফেলবো। ইব্রাহিমকে আসতে দেওয়া যাবে না। ইব্রাহিমকে পাঠাইছে না? ইব্রাহিম গর্ভে যখন চলে আইছে তখন খবর দিচ্ছে আর স্বামী স্ত্রীকে আলাদা করে লাভ নেই, ইব্রাহিম গর্ভে চলে আসছে। কারণ খবর হয়েছে কোথায় নিয়ে আসছে, কে? জিনে আনছে কারে? জ্যোতিষীরে। জ্যোতিষী তো যায় নমরুদ যে বলে বাদশাহ নামদার আর স্বামী স্ত্রীকে আলাদা করে এই নিয়ম জারি ফরমায় আর লাভ নাই। কেন? বলে ইব্রাহিম গর্ভে অলরেডি চলে আসছে, গর্ভে অলরেডি চলে আসছে। এইবার নতুন নিয়ম করলো নমরুদে, যার যে মহিলার পেট উঁচু হবে, সন্তান আস্তে আস্তে বড় হইলে তো পেট উঁচু হয়, ঠিক কিনা? যার পেট উঁচু হবে তাকে জবাই করবি, তাকে জবাই করবি। এই নিয়ম যখন চালু করলো, জারি করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিল, যা ইব্রাহিমের আম্মা, তোর পেটে আমি আমার পয়গম্বর ইব্রাহিমকে পাঠাবো। বাট পেট উঁচু হইতো না, চেয়েতো না, পেট উঁচু হইতো না। ব্যাস 10 মাস পরে ইব্রাহিমের জন্ম। 10 মাস পরে কি ইব্রাহিমের জন্ম, দুনিয়ায় চলে আসছে। জ্যোতিষীরা খবর পাইছে, ওই জিনদের মাধ্যমে আসমানে আলোচনা হইতেছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। খবর আইছে ইব্রাহিমের আর মহিলা জবাই করে লাভ নেই, পেট উঁচু হইলে জবাই করে লাভ নেই। কেন? বলে ইব্রাহিমের জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্ম হয়ে গেছে। খবরগুলো দিচ্ছে কে? এভাবে ধাপে ধাপে, অনেক লম্বা ঘটনা, বলার সময় নেই। ধাপে ধাপে তারা বিশ্বাসী ছিল জ্যোতিষবিদ্যায়, তারা বিশ্বাসী ছিল জাদুবিদ্যায়। এই জাদুবিদ্যায়, কারণ কি জাদুর ভিতরে কি আছে জানেন? জাদুবিদ্যার ভিতরে কুফরি আর শিরিকি। কি আছে? কুফরি। কুফরি আর শিরিকি আছে জাদুবিদ্যার ভিতরে। যে জাদু করলো, যে কুফরি করলো, সে শিরিক করলো, সে চিরস্থায়ী জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। কি আমাদের মুসলমানের ভিতরে এখন কি জাদু হয় না? শিরিকি হয় না? কুফরি হয় না? বান মারে না? এই বান মারা গুলো কি কুফরি, ডাইরেক্ট কুফরি। ডাইরেক্ট কি কুফরি, চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহু আকবার। তা সেই ঈসা আলাইহিস সালামের জামানার ওই বাদশা বিশ্বাসী ছিল কিসে? তারা বিশ্বাসী ছিল জাদুতে, জ্যোতিষবিদ্যায়, এবং ওই বাদশা ছিল মুশরিক। থাকার পরে ওই যে জাদুকর আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে। অনেক যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন তো আর বেশি হায়াত নাই, বুঝতে পারতেছে। তখন বাদশার কাছে আরজি জানালো, বাদশা নামদার, আমার তো হায়াত আর মনে হয় বেশি নাই, আপনি কাজ করেন, একটা চতুর ছেলে, বুদ্ধিমান, কঠোর পরিশ্রমী এবং তীক্ষ্ণ মেধার অধিকারী, গবেষক, এমন একটা যুবক বের করে আমার কাছে পাঠান। আমি তাকে আমার এই বিদ্যা শিখাবো, আমার ক্ষমতাগুলা তার কাছে হস্তান্তর করব, যার মাধ্যম দিয়ে আপনি আপনার হায়াতের শেষ পর্যন্ত উপকৃত হতে থাকবেন। বাচ্চা দেখলো, তাই তো, এ যদি মরে যায় তাহলে তো আমার আর এরম খবর দেওয়ার মানুষ থাকবে না। তিনি পুরো তার রাজত্ব বাছাই করে একজন চতুর গবেষক এবং খুব পরিশ্রমী তীক্ষ্ণ মেধার অধিকারী বিলিয়ন ট্রিলিয়ন ছাত্রকে, একজন যুবককে বাছাই করলো। খেয়াল করে শুনেন, বাছাই করলো ওই জাদুকরের কাছে জাদু শিখতে। বাদশা তাকে নিয়ম করে দিল, প্রতিদিন সকালে বাসা থেকে বের হবা, কোথায় যাবা? জাদুকরের কাছে যাবা, সারাদিন ক্লাস করে আবার জাদুকর থেকে বাসায় ফিরে আসবা। ওর খরচ, ওর ফ্যামিলির খরচ, ও 14 গোষ্ঠীর খরচ বহন করতেছে বাদশা। করবে না? বাদশার স্বার্থে। কিসের স্বার্থে? বাদশার স্বার্থে। যুবক যায়, প্রতিদিন যায়, আর ওই জাদুকরের কাছ থেকে জাদু শিখে। আল্লাহর কি লীলা খেলা দেখেন। রব্বে কারিম যাকে হেদায়েত দান করে, রব্বে কারিম যাকে নিজের কাছে টেনে নেয়, তাকে বাধা দেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকে? আর মালিক যার পরে অসন্তুষ্ট হয়, 60 বছর কেন 1000 বছরও যদি তুমি কোরআনের কথা শোনো, তোমার দিলটার ভিতরে কোরআনের আয়াত আসর করতে পারতো না। তোমার দিলটা পাথর হয়ে গেছে, তুমি নমরুদের থেকে বড় কাফের হয়ে গেছো। তোমার দিলটা হয়ে গেছে পাথরের থেকে শক্ত, তুমি রজিম হয়ে গেছো, তুমি ইসলাম থেকে বিতাড়িত হয়েছো, ঠিক কিনা?
এই জন্য দোস্ত বারবার অনেক সময় বলি যে এখানে সেজদা করতে আসতে পারা, মসজিদে 2 রাকাত নামাজ পড়তে আসতে পারা, এটা মালিকের ভালোবাসার বহিঃপ্রকাশ। মালিক যে আমার প্রতি সন্তুষ্ট, এটার বহিঃপ্রকাশ। আর তুমি যে মসজিদে আসতে পারো না, তোমার কপালে যে সেজদা জোটে না, শুনে রাখো তুমি রজিম, তুমি বিতাড়িত, তুমি মালিকের কাছ থেকে অভিশপ্ত। এটা কোনো হেডামি নয়। হ্যাঁ, আমি নামাজ পড়ি না, নামাজ পড়ে কি হয়েছে, কার কি হয়েছে? তুই নামাজ পড়ছ না বেটা, তুই রজিম। তুই নামাজ পড়ছ না বেটা, তুই মানুষই না। মালিক তোর উপরে রাগান্বিত, এই জন্য তোরে নামাজ পড়তে আসতে দেয় না। মালিক তোর থেকে সিজদা চায় না, এই জন্য তোকে এই কপাল এখানে ঠেকাইতে দেয় না। আহা, মালিক কবুল করে নিছে। যুবক প্রতিদিন বাসা থেকে বের হয়, জাদুকরের কাছে যায়, আর জাদুকরের কাছ থেকে এলেম শিখে, জাদু শিখে আবার বাসার দিকে ফিরে। ওই রাস্তায় যাতায়াতের পথের মাঝে একজন পাদ্রী, তৎকালীন জামানার খ্রিস্ট ধর্মের ধর্মাবলম্বী একজন পাদ্রী, তিনি সবসময় ইবাদতে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ। তৎকালীন জামানায় তো কি ছিল? খ্রিস্ট ধর্ম, তাদেরকে পাদ্রী বলা হয়। আমাদের যেমন আলেম বলা হয়, তখন কি বলা হয়তো? পাদ্রী। খ্রিস্ট ধর্মের অনুসারী, খ্রিস্ট ধর্মের আলেম। এই খ্রিস্ট ধর্মের আলেম তিনি ওই ইবাদতে মশগুল থাকতেন। কিছু কিছু মানুষকে কি করতেন? ইসলামের দাওয়াত দিতেন, খ্রিস্ট ধর্মের দাওয়াত দিতেন। যুবক একদিন কেড়ে দেখলো, প্রতিদিন যায় আর খালি দেখে এই লোকটা এখানে ইবাদতে একা কিভাবে বসে থাকে, ইবাদতে মগ্ন থাকে, ধ্যানে মগ্ন থাকে। এই লোকটা কে বা কি, তার পরিচয় কি, কি করে? তার মনের ভিতরে সাড়া জাগছে, দেখি আমি একটু তার কাছে যাই। তার কাছে গেছে, তার পরিচয় চাইছে। পরিচয় চাইলে মান আনতা, বলে আনা গোলামুল্লাহ, আমি, আমার পরিচয় আমি আল্লাহর গোলাম। মান আল্লাহ, আল্লাহকে। ওই যুবক তো দাওয়াত পায় নাই, তাওহীদের দাওয়াত পায় নাই। আল্লাহকে বলে আল্লাহ যে উনি যে তোমাকে বানাইছে, আল্লাহ উনি যে আমাকে বানাইছে, আল্লাহ উনি যে জাদুকরের কাছে তুমি জাদু শিখতে যাও, ওই জাদুকরকে বানাইছে। আল্লাহ তিনি যে বাচ্চার পক্ষ থেকে তুমি যাইতেছো, বাচ্চাকে বানাইছে। আল্লাহ তিনি যিনি আসমান জমিন এই সমগ্র যা কিছু দেখতেছো, কুল কায়নাত সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। যুবক বলে তাই নেই? কহ। যুবককে দাওয়াত দিছে, যুবক দাওয়াত গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। যুবক কি করছে? কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু তারপরেও নিজের অন্তরের ভিতরে একটা দ্বিধা, যেহেতু জাদুকর বলে এটাই সত্য, পাদ্রী বলে এটাই সত্য, এখন পরীক্ষার দরকার। কিসের দরকার? খেয়াল করেন, পরীক্ষার দরকার। যুবকের মন স্থির হয় না, না জাদুকরের কাছে, না পাদ্রীর কাছে, কোন দিকে তোমার মন 100% স্থির হইতেছে না। কোনটা সত্য? আমি তো সত্যের সন্ধানী, আমি তো সত্য নিয়ে এই দুনিয়া থেকে যেহেতু চলে যাইতে হবে, চির সত্যকে নিয়ে আমি চলে যাইতে চাই। যুবকের মন স্থির হয় না। কিন্তু জাদুকর বুঝতে পারছে যে যুবক মাঝে কোথাও সময় দিতেছে, কারণ এতদিন যে সময় নিয়ে আসতো, এখন তো যুবক একটু লেট করে আসে, কারণ কি? জাদুকর সন্দেহের দৃষ্টিতে তার দিকে নজর করা শুরু করছে। কি ব্যাপার, যুবক এতদিন যে সময় নিয়ে আসতো, এখন তো ওই পাদ্রীর কাছে বসে, এজন্য কি করতে পারে না, ঠিক মতো সময় মতো যাইতে পারে না, একটু লেট করে যায়। পাদ্রী একদিন জিজ্ঞেস করে বসলো, কি ব্যাপার যুবক, তুমি প্রতিদিন আগে যে টাইমে আসতে, এখন সে টাইমে আসতেছ না কেন? যুবক চিন্তা করলো, তীক্ষ্ণ মিজার অধিকারী যেহেতু, কইলো আমি যদি বলে দিই তাহলে হয়তো তার উপরে সে আঘাত আনতে পারে। সে বলল বাসা থেকে একটু বেরোতে দেরি হয়। এরপরে কি করলো, যার পথে শিক্ষা ছাড়া মানে ক্লাস করা ছেড়ে দিয়ে আসার পথে, জাদুকরের কাছ থেকে আসার পথে এখন ঠিক টাইমে যায়, আসার সময় শিখে। বাসা থেকে প্রশ্ন করলো কিছুদিন পর, কি ব্যাপার, তুমি যে টাইমে প্রতিদিন আসতা, এখন সে টাইমে থেকে আরো একটু লেট করে কেন আসো? বলে এখন একটু পড়াশোনার প্রতি যাচ্ছে, চাপ যাচ্ছে বেশি, আমার শিক্ষক আমাকে একটু লেট করে ছাড়তেছে। হিকমতটা কোথায়? আমি শিখবো পাদ্রীর কাছ থেকে। দিন যায় আর শিখে, দিন যায় আর পাদ্রীর কাছ থেকে এলেম শিখতে থাকে। হঠাৎ একদিন রাস্তার ভিতরে দেখা হয় একটা সিংহ, একটা সিংহ রাস্তার ভিতরে শুয়ে আছে, বসে আছে, দাঁড়ায় আছে। সে মানুষদেরকে যাইতে দিচ্ছে না, সমস্ত মানুষের ভিড় জমে গেছে। তিনি
এই শিক্ষকের কাছে পাদ্রীর কাছে আসার পথে দেখে যে রাস্তার ভিতরে সিংহ দাঁড়ায় আছে, হাজার হাজার মানুষ দাঁড়ায় গেছে, ভিড় জমে গেছে, কাউকে যাইতে দিচ্ছে না। সিংহটা রাস্তাকে অবরোধ করে রাখছে। যুবক চিন্তা করলো, আজকে আমার আসতে সুযোগ। আজকে কার সুযোগ? আমার সুযোগ। পাদ্রী সত্য না জাদুঘর সত্য? জাদুঘর সত্য না পাদ্রী সত্য? এক আল্লাহ সঠিক নাকি জাদু সঠিক? এটার পরীক্ষা করার সুবর্ণ সুযোগ আমার জন্য এসে গেছে। যুবক ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলেন। সামনে আগায়া যে একটা পাথর হাতে নিলেন, পাথর নিয়ে বললেন বিসমিল্লাহ, আল্লাহর নামে। পাদ্রী শিখাই দিছে, যদি আল্লাহ তোমার ধর্ম, আল্লাহ যদি এই পাদ্রী সত্য হয়, তাহলে এই পাথরের আঘাতে সিংহটাকে মৃত্যুবরণ দিবা। আর যদি পাদ্রী সত্য না হয়, জাদুঘর সত্য হয়, তাহলে এই আঘাতে সিংহর কিছুই হইতো না। বিসমিল্লাহ বলে পাথরটা হাতে নিয়ে সিংহকে লক্ষ্য করে নিক্ষেপ করছে। সঙ্গে সঙ্গে সিংহর গায়ে যায় আঘাত লাগছে। আঘাত লাগার সঙ্গে সঙ্গে সিংহটা মাটিতে লুটে নিজের জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। সুবহানাল্লাহ। নিজের জিন্দেগির শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, সিংহটা মরে গেছে। সিংহটাকে তখন রাস্তা থেকে সরায়া জাতির পথ উন্মোচন করে দিয়েছে। এই কথা আলোড়ন সৃষ্টি করে ফেলেছে পুরো শহরের ভিতরে, পুরো এলাকার ভিতরে। এক অন্ধর কাছে গেছে। কার কাছে? অন্ধর কাছে গেছে। দুই চোখে যে কোনোদিন দেখে না, জন্ম অন্ধ, সে দৌড়ায় আসছে যুবকের কাছে। তাকে আনা হয়েছে বা সে আসতে চাইছে যে কোনো মাধ্যম দিয়ে যুবকের কাছে এসে বলে, যুবক, আমি শুনলাম তোমার নাকি এরকম অলৌকিক শক্তি আছে, জাদু আছে, তুমি আমাকে আমার দুই চোখ কি ভালো করে দিতে পারবা? যুবক তো চিনে গেছে এখন সত্য কে আর মিথ্যা কে, আল্লাহ সত্য না জাদু সত্য, মূর্তি সত্য না আল্লাহ সত্য, পাদ্রী সত্য না জাদুকর সত্য। যুবক চিনে গেছে, বুঝে গেছে পাদ্রী একমাত্র সত্য, ঠিক কিনা? যুবক বলে যে হ্যাঁ, আমি তোমার চোখে চিকিৎসার চেষ্টা করতে পারি, সফলতা দেওয়ার মালিক, তবে একটা শর্ত। কি শর্ত? তুমি যদি ভালো হয়ে যাও, তোমার মুসলমান হয়ে যাইতে হবে। তোমার চোখ ভালো হয়ে গেলে তুমি মুসলমান হয়ে যাবা। এই শর্ত যদি দাও, এই ওয়াদা যদি দাও, আমি চেষ্টা করতে পারি, কিন্তু সফলতা দিতে পারি না। আমি সফলতা দিতে পারি না, আমি মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দেনেওয়ালা। বলছে ঠিক আছে, আমার চোখ যদি ভালো হয়ে যায়, আমি কি করব? কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যুবক চোখের পরে আঙ্গুল রেখে বিসমিল্লাহ বলে এভাবে টান দিছে, চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে কার নাম নিলা? বলে সেই রব যে তোমাকে আমাকে বানাইছে, সেই রব যে তোমার চোখের জ্যোতি কেড়ে নিছিল, সেই রবই আবার ফিরাইয়া দিছে। বলে আমাকে কালেমা পড়ায় দাও। তিনি কালেমা পড়তে লাগলেন। এভাবে এলাকার ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। তার কাছে সমস্ত প্রতিবন্ধীরা আসে, অন্ধরা আসে, এভাবে লোক আসতে থাকলো আর আল্লাহর নামে ভালো হইতেছে। ঘটনাক্রমে এই খবর চলে গেল বাদশার কাছে। বাদশা নামদার, আপনি যে চতুর যুবককে পাঠাইছিলেন জাদুকরের কাছে জাদু শিখতে, এই যুবক তো বেধর্মী হয়ে গেছে। কি হয়ে গেছে? বেধর্মী হয়ে গেছে। বাপ দাদার ধর্ম ছেড়ে অন্য ধর্মে অবলম্বী হয়ে গেছে। এই যুবককে কি করার আপনি করেন। যুবককে ডেকে পাঠানো হলো। যুবককে রাজদরবারে উপস্থিত করা হয়েছে। যুবক, তোমাকে আমি কির জন্য পাঠাইছি? কির জন্য? তোমার 14 গোষ্ঠীর খোরাকের বহন আমি করতেছি। তোমাকে কি কইছি, তুমি কি করতেছ? তোমাকে আমার কাজের জন্য। তুমি জাদু শিখছো, ভালো কথা, তুমি জাদু আমার কথা মতো প্রয়োগ করবা। আমি যেখানে প্রয়োগ করতে বলবো সেখানে প্রয়োগ করবা। বাচ্চা ভাবছে মনে হয় আমার জাদুর কেরামতি। বাচ্চা কি ভাবছে? আমার জাদুর কেরামতি। যখন এই দিক নির্দেশনা দিচ্ছে, কি ব্যাপার, তুমি এই জাদুকে যেখানে সেখানে ইচ্ছা খেয়াল ইচ্ছা মতো তুমি ব্যবহার করতেছো কেন? তখন যুবক ডাকতে বলে, না, আপনার ধারণা ভুল। আপনার জাদুকরে শিখিয়ে দেওয়া জাদু আমি ব্যবহার করি না। তাহলে তুমি কি করো? বলে আমি ওই আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, তোমার রিজিক দাতা, এই কুল কায়নাত আসমান জমিন সব কিছু বানাইছে, বানানেওয়ালা, চালানেওয়ালা, চালাইতেছে, সেই রবের নামে আমি চিকিৎসা করি। সুবহানাল্লাহ। যখন এই কথা শুনে তখনও বলে, আমার থেকে বড় রব কিনা? কি কয়? আমার থেকে বড় রব কিনা? তোর আবার আল্লাহ কিনা? আমি না তোদের প্রভু? আমি না তোর রব? বেটা, তুই যার গোলাম, আমিও তার গোলাম। তোর রব যে আমার রব, সে তিনি কে? আল্লাহ। কয় কি কয়? আমার থেকে বড় রব আসেনি? কহ। এবারে কি করছে দেখেন। এই যে কালেমা পড়ে যে অন্ধ ভালো হয়ে গেছে,
এবং যে প্রতিবন্ধীগুলো ভালো হয়ে গেছে, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কারণ প্রত্যেকের চিকিৎসা করতে শর্ত দিয়ে মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার শর্তে যখন চিকিৎসা করলো, তারা ভালো হয়ে গেল, এদেরকে ওই যুবকের সামনে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলায়া তাদেরকে শেষ করে দিল। বলল যে আগুনে ফেলানোর আগে আগের কালেমা ছাড়, আগের ধর্মে ফিরে আসো, নতুন ধর্ম ত্যাগ করো, ঈসার ধর্ম ত্যাগ করো, আমার ধর্ম অবলম্বী হও, এই আগের ধর্মে ফিরে আসো, বাপদাদার ধর্মে ফিরে আসো, না হয়তো তোমাদেরকে ফেলে দেব। তারা ডাক দিয়ে বললো অসম্ভব। কি করেন আপনি, কি করেন আপনি? এই দুনিয়া ছেড়ে দেওয়া যায়, সন্তান ছেড়ে দেওয়া যায়, বাপ মা ছেড়ে দেওয়া যায়, দুনিয়ার ভোগ বিলাস ছেড়ে দেওয়া যায়, রং তামাশার জিন্দেগি শেষ করে দেওয়া যায়। আরে ঈমান ছাড়ার জিনিস না দোস্ত, ঈমান রাখার জিনিস না দোস্ত, ঈমান ফেলে দেওয়ার জিনিস না। জীবন চলে যেতে পারে, ঈমান ছাড়তে পারা যায় না, ঠিক কিনা? ঈমান ছাড়া যায় না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনছেন না? কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। ইসের ভিতরে আসছে, ইতিহাসের ভিতরে, আসিয়ার শরীরের প্রত্যেকটা জায়গায় ফেরাউন পেরেক পুড়ছিল, পেরেক পেরেক, প্রত্যেকটা জায়গায় পেরেক পুড়ছিল, পেরেক। একটা শর্তে, আসিয়া মুসার কালেমা ছেড়ে দে, আমাকে রব বলে গ্রহণ কর, তাহলে তোকে ছেড়ে দিব। আসিয়া বলল অসম্ভব। কি করেন আপনি? বাদশার স্ত্রী হয়ে রাজরানীর সুখকে ছেড়ে দেওয়া যায়, দুনিয়ার ক্ষমতাওয়ালা আপনি, আপনার আন্ডারে থেকে দুনিয়ার ভোগবিলাস ছেড়ে দেওয়া যায়, আপনার মতো বাদশা রাজাকে ছেড়ে দেওয়া যায়, দুনিয়ার সুখ শান্তি আর এই জীবন জিন্দেগিকে শেষ করে দেওয়া যায়। ঈমান ছাড়ার জিনিস না, ঈমান ছেড়ে দেওয়ার জিনিস না, ঈমান ছাড়া যায় না। তখন আসিয়াকে কি বলল? আসিয়াকে বলল যে তোমাকে এখন উলঙ্গ করে সবার সামনে তোমার গা থেকে, শরীর থেকে ছাগলের যেমন চামড়া ছিলা হয়, তোমার এই চামড়া এখন ছিলে নেওয়া হবে। আহা! তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের পানি ছেড়ে দিছে। ফিরআউন ভাবছে মনে হয় আসিয়া এবার আমার প্রতি ঈমান আনবে, আসিয়া মনে হয় আমার কালেমার ফিরে আসবে, মুসার কালেমাকে ছেড়ে দিবে। আসিয়া একটু এই শাস্তির কথা শুনে ডরাইছে। আসিয়া আবার হেসে বলে যে না রে বলদ, তোর এই আযাবের ভয়ে আমি কি করতেছি না, পানি ছাড়ি না। তো পানি ছাড়লি কেন, কান্না করলি কেন? বলে এই কান্না করে মালিকের কাছে একটা জিনিস চাইছি। বলে কি? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমি মালিককে বলছি রব্বি বিনিলি ইনদাক, এই মালিক যে তুমি আল্লাহকে স্বীকার করার কারণে আজকে আমার শরীরের চামড়া আলাদা করা হইতেছে, যে তুমি আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করার জন্য আজকে আমার শরীরকে, মাংসকে আলাদা করা হইতেছে। আল্লাহ, যে তুমি রবকে এক বলে স্বীকার করার জন্য আজকে সবার সামনে আমার ইজ্জত বিলীন হয়ে যাইতেছে। আল্লাহ, আল্লাহ, ফিরআউনের স্ত্রীর মর্যাদা থেকে বহিষ্কার, এই রাজপ্রাসাদ থেকে আমি বহিষ্কার হয়ে যাইতেছি গো আল্লাহ। তোমার কাছে একটা ফরিয়াদ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তুমি আমি আসিয়ার জন্য তুমি মালিকের কাছে জান্নাতে একটা ঘর বানায়া দাও। মালিককে ডাক দিয়ে বলে আল্লাহ, এই ফেরাউনের বাদশাহী তো ছাড়লাম, ফেরাউনের স্ত্রীর দাবি ছাড়লাম, এই রাজপ্রাসাদ ছাড়লাম, এই দুনিয়ার সুখ ছাড়লাম, শুধু তাই না শরীরটাকে ক্ষত বিক্ষত করলাম, শরীর থেকে চামড়াকে আলাদা করে ফেললো, সবার সামনে আমাকে উলঙ্গ করে আমার ইজ্জত বিলীন করলো। আল্লাহ কোনো আফসোস নাই, তোমার কাছে একটা জিনিস চাই আল্লাহ, তোমার কাছে কাছে তোমার অতি নিকটে জান্নাতে আমাকে একটা বাড়ি দিও। আহা! ফেরাউন কয় তাই নি? কহ এই তেল জ্বালা, এই জ্বলন্ত তেলের ভিতরে আসিয়াকে ছেড়ে দাও। বলে হাসি মুখে গ্রহণ করতে রাজি। আল্লাহু আকবার। এইভাবে কষ্ট দিছে কাকে? আসিয়াকে, তবুও ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার। এই যুবকের সামনে যখন ওদেরকে এই প্রস্তাব দিল যে তোরা ঈমান ছাড়, না হয় আগুনের ভিতরে ফেলবো, হাসি মুখে বলে, হাসি মুখে গ্রহণ করতে রাজি। কারণ যে আল্লাহর পরিচয় পাইছি, এই আল্লাহকে ভোলার নয়, এই আল্লাহকে ভুলে থাকা যায় না। এই আল্লাহর ইবাদত করা ছাড়া কোন মানুষের তাবেদারি করতে আমরা রাজি না। যুবকদেরকে, ওই লোকদেরকে ওই যুবকের সামনে জ্বলন্ত আগুনের ভিতরে পোড়ায় ফেললো।
বাদশা হুকুম দিল, যুবক দেখছস, তোর সামনে কিন্তু শেষ করে দিলাম সবাইকে, এখনো সময় আছে। ওই পাদ্রির গোলামি ছাড়, পাদ্রিকে ধরে আনা হয়েছে, পাদ্রিকে তার সামনে শুলে চড়ায়া, অন্য বর্ণনায় আছে মাঝখান দিয়ে করাত দিয়ে ফিরে ফেলা হয়েছে। ওই যুবকের সামনে তোর ওস্তাদকে দেখ কি করলাম, কালিমা গ্রহণ করার কারণে তোর সময় আছে এখনো, তুমি এই পাদ্রীর ধর্মকে ছেড়ে দাও, আমার ধর্ম অবলম্বী হয়ে যাও। বলে অসম্ভব, কি কন আপনি? আপনার মতো বাদশাহ কত শাস্তি দিবেন, কত আযাব দিতে পারেন, আপনি আমার কিছুই করতে পারবেন না। কি কয়? আপনি আমার কিছুই করতে পারবেন না। যখন বৃদ্ধ আঙ্গুল প্রদর্শন করলো, বাদশার রাগ বাড়লো না কমলো? বাড়লো। বলে দেশবাসীকে ডাক, সবাইকে ডাকো, সবার সামনে উপস্থিত করে আমি শাস্তি দিব। হাজার হাজার মানুষ উপস্থিত করছে, একে যেমন তেমন শাস্তি দেওয়া যাবে না। কি করলো? পাহাড়ের চূড়ায় উঠাও, সবার সামনে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দাও। নিচে পড়তে পড়তে পাথরের আঘাতে আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যুবক যেন নিশ্চিহ্ন হয়ে যায়। বাদশার কথা মতো পাহাড়ের উঁচাই নিয়ে যাওয়া হয়েছে, সঙ্গী সাথীরা ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেনাবাহিনীতে বেঁধে নিয়ে গেছে। পাহাড়ের উপরে যায় যখন দাঁড়াইছে ধাক্কা দিবে, এই মুহূর্তে পাহাড় থরথর করে কাঁপন শুরু করছে। সুবহানাল্লাহ! পাহাড় থরথর করে কাঁপতেছে। সেনাবাহিনী যে কয়জন ছিল শোকে সাথে সবাই এক ঝাঁকুনিতে গড়ায় গড়ায় নিচে পড়তে পড়তে ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত হয়ে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। যুবক স্টিল দাঁড়ায় আছে, কিছু হয় নাই, যুবকের কিছু হয় নাই। যুবক নেমে আসছে, নেমে আসার পরে বলে, জানা এভাবে শাস্তি দেওয়া যাবে না। এই ঘটনা দেখে উপস্থিত যারা ছিল সবাই যুবকের উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। না, যুবক ঠিক আছে, যুবক ঠিক আছে। এরপরে বললো যে না, এভাবে মারা যাবে না, কি করতে হবে? বলো নৌকা তৈরি করো, সমুদ্রের মাঝখানে নিয়ে ছেড়ে দিয়ে আসো, যাতে করে সে সাতরায় না আসতে পারে, ওখানেই হাবুডুবু খেয়ে মরে যায়। তাই করা হলো, বড় নৌকার ব্যবস্থা করা হলো। নৌকা ভর্তি সেনাবাহিনী উঠে, নৌবাহিনী উঠে তাকে যুবককে মাঝখানে বসায় সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে। যখন সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে, ধাক্কা মারে ফেলে দিবে, এই মুহূর্তে সমুদ্রের একটা ঢেউ এসে নৌকাকে লন্ড ভন্ড করে সমস্ত নৌবাহিনী আর সেনাবাহিনীকে পানির ভিতরে চুবাইতে চুবাইতে মাছের খাদ্য বানায় ফেলেছে। আর ওই নৌকাটা আবার সোজা হয়ে ওই যুবক নৌকার ভিতরে দাঁড়ায় আছে। হয় না? যারা উপস্থিত দর্শক ছিল সবাই দেখে যে না, যুবকই ঠিক আছে, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এখন বাদশার তো মাথা আরো খারাপ, কয় কি, যত যুবককে কষ্ট দিতে চাচ্ছি, মারতে চাচ্ছি, ততই তো আমার দল কমতেছে, যুবকের দল ভারী হইতেছে, ঠিক কিনা? যুবককে যখন এভাবে কষ্ট দিতে লাগলো, যুবক বলল, আপনি আমার কিছুই করতে পারবেন না, আপনি আমার কিছুই করতে পারবেন না, তবে আমাকে মারতে পারবেন একটা শর্তে। কয়টা শর্তে? একটা শর্তে আমাকে মারতে পারবেন। কি শর্ত? বলে, এই আপনার যে রাজত্ব আছে, রাজত্বের সবাইকে এক জায়গা করেন, সবাইকে একত্রিত করেন একটা ময়দানে, একটা মাঠে। আমি যেভাবে বলবো এভাবে যদি করতে পারেন, তাহলে আপনি আমাকে মারতে পারবেন, এ ব্যতীত আর মারতে পারবেন না। যত চেষ্টাই করুন না কেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, তবু আমাকে কিছু করতে পারবেন না, কারণ আমার সহযোগী কে? আল্লাহ, যার উপরে ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ আছে? আর আপনার ভগবান ওই মাটির মূর্তি যে কুকুরে প্রস্তাব করলো, ঠেকানোর ক্ষমতা নাই। অর্থাৎ আমার আল্লাহর লাগে পাইতেন না। অর্থাৎ আমার কথা মতো যদি না করেন, তাহলে আমাকে মারতে কখনোই সক্ষম হবেন না। বলো কি করতে পারি বলো? বলে, আপনার রাজত্ব সবাইকে এক জায়গা করেন, করার পরে আমি বলবো যেভাবে, এভাবে করলেই আমাকে মারতে পারবেন। যা বললো তাই, কিন্তু তোকে মারতে হবে। বাচ্চার কথা কি? তোকে মারতে হবে, তুমি যেটা বলবা ওটাই মানবো। সবাইকে উপস্থিত করলো বিশাল ময়দানে, উঁচু মঞ্চ করে। যুবক তখন বলল, বাচ্চা, আপনি একটা তীর হাতে নিবেন, নিয়ে বিসমিল্লাহ বলবেন, অর্থাৎ আপনিও মালিকের গোলামি স্বীকার করবেন যে বিসমিল্লাহ, আমি ওই আল্লাহর গোলাম, আমিও ওই আল্লাহর গোলাম। এই কথা বলে তীরটা আমার দিকে নিক্ষেপ করবেন, ইনশাআল্লাহ ওই তীরের আঘাতেই আমার মৃত্যু হবে। ফলাফল কি হবে জানেন? ফলাফল কি হবে? যত মানুষ উপস্থিত হয়েছে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আহা, এক আল্লাহর ওলির ঘটনা শুনিলাম, ছোট একটা, শেষ করে দিই। আল্লাহর ওলি
ওলি যারা হয়, আল্লাহর খাস বান্দা যারা হয়, এরা মৃত্যুর আগে টের পায়। তো ওই এলাকার বুজুর্গ ছিল, ওই এলাকায় মানুষ সবাই তার কাছে আসতো, দিন শিখতো, কিন্তু তার চলে যাওয়ার সময় হয়ে গেছিল। হওয়ার সময় কিছুদিন আগে তিনি একটা ঘোষণা দিলেন যে আমার এই এলাকায় আমার প্রতিনিধি বানাইতে চাই। কি বানাইতে চাই? কিন্তু প্রতিনিধি কাকে বানাবে? এরকম যোগ্য কোনো মানুষ খুঁজে পাইতেছে না, যে নিজের থেকে জাতির চিন্তা বেশি করবে। জাতি কিভাবে মুক্তি পায়, জাতি কিভাবে অন্যায় থেকে ফেরে, জাতি কিভাবে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় আসতে পারে, জাতিকে দরদ মাখাবো কথা বলবে, জাতির পিছনে দরদকে উতলায়া দিবে, এমন একজন দরদি মানুষ লাগবে। তখন তিনি একদিন ঈশার নামাজ পড়ে ঘোষণা দিলেন, একদিন ঈশার নামাজ পড়ে মুসাল্লিকে বসায়, যে কজন ঈশার নামাজে আসছে এই কজনকে ঘোষণা দিলেন, শোনো, তোমাদের কাছে আমি একটা আমানত দেব, কিন্তু এই আমানতটা দেওয়ার আগে সবাই আমার কাছে ওয়াদাবদ্ধ হবা, এই কথা তোমার কাছে বলবো, এই যে কজন উপস্থিত আছো আর তৃতীয় কেউ জানবে না। যে কজন আছো এই কজনই, তৃতীয় কেউ জানবে না। হেকমত, ওলিদের হেকমত দেখেন। তিনি বললেন কি, যে আগামীকাল ফজরের নামাজে, আগামীকাল ফজরের নামাজে যে আসবে সে জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি, আগামীকাল ফজরে যে আসবে সে জান্নাতি। হেকমত কাটাইছে দেখেন। কিন্তু এ কিন্তু আমানত, তোমরা কিন্তু তোমার বাড়ির ঘরের বউরে কইতে পারতা না, কাউকে বলতে পারবা না, স্বইচ্ছায় যারা আসবে, যে কালকে ফজরের নামাজ পড়বে সে জান্নাতি। এ কথা বলে উনি ওয়াদা নিয়ে সবাইকে ছেড়ে দিছে। হেকমত দেখেন। তখন সবাই বাসায় যায়, যে সারা রাত আর ঘুমায় নাই, ঘুমাই আর ঘুমাসে, কালকে ফজরের নামাজ পড়তে পারলেই, আর বাবা এমন আল্লাহর ওলি বলছে যে মিথ্যা হইতে পারে না। সবাই কিন্তু ওদিন আর ঘুমায় নাই, কেউ বাড়ি যায় নাই, মসজিদে বসে আছে। অনেকে বাড়ি যায় নাই, মসজিদে বসে আছে। ফজরের নামাজ কোন অবস্থাতে কাজা দেওয়া যাবে? আল্লাহু আকবার। কিন্তু একজন মানুষ বের হয়ে হাঁটা শুরু করছে, হাঁটতে 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 যত দূর পারছে প্রত্যেকটা ঘরে খবর পাঠাইছে। কালকে বলছে অমুক আল্লাহর ওলি বলছে, আমাদের মাথার তাজ, তিনি বলছেন কালকে ফজরের নামাজ যে পড়বে সে জান্নাতি। এভাবে বলতে বলতে ফজর পর্যন্ত সব জায়গায় দাওয়াত দিছে। ফজরের সময় ওই হুজুর এসে দেখে যে মসজিদ তো মসজিদ, ওই এলাকার বাগান জোগানো পরিষ্কার হয়ে যায় নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। ওই এলাকার বাগান জোগানো পরিষ্কার হয়ে যায় নামাজ বেশি বসে আছে, তসবিহ টিপতেছে সবাই ফজরের নামাজের অপেক্ষায়। উনি তো মসজিদে চান্স পায় না, ইমাম সাহেব শেষ পর্যন্ত মসজিদে চান্স পায় না। এত মানুষ, অর্থাৎ শুধু এক এলাকা না, কয়েক এলাকার মানুষ সারা রাত্র দাওয়াত দিছে, বুঝলেন? সারা রাত্র দাওয়াত দিছে, যত মানুষ পারছে সবাইকে দাওয়াত দিয়ে আনছে। এখন সবাই কিন্তু নামাজের আগে শরিক, উনি একমাত্র ব্যক্তি যে দাওয়াত দিছে ও জামাত পায় নাই। উনি কি পায় নাই? জামাত পায় নাই, রাকাত ছুটে গেছে। নামাজ শেষ করে হুজুর তো রাগে ফুলে আছে, আমি কালকে তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়ে এই কথা বলছি, কে আহমক? দাঁড়াও, এই কাজ কে করলো? এই কাজ আমি করতে নিষেধ করছি, কাউকে জানাইতে নিষেধ করছি, এই কথা কে ফাঁস করলো? দাঁড়াও। সবাই তো ভয়তে খালি তত্তর করে কাঁপে, আমি তো কই নাই, আমি তো কই নাই। বাকি যারা বসে আছে সবাই তো চিন্তা করতেছে সে তো আমাদের ভালোর জন্য খবর দিছে, এখন যদি আমরা তার নাম কয়ে দিই তাহলে তো আমাদেরই ক্ষতি, কারণ সে তো আমাদের ভালোর জন্য খবরটা দিছে। না, এর নাম খাওয়া যাইতো না। কেউ বুঝতেছে না, সবাই ভয়ে কাঁপতেছে। আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়ে বলছি, তোমরা কেন, কে এই খবর দিছো আর এই অবস্থা করছো মসজিদের? বলো। কেউ দাঁড়ায় না। ওই ছোট্ট মানুষটা চুপ করে কোনার ভিতরতে আস্তে করে মাথাটা নিচের দিকে হাত উঁচু করছে, হাত উঁচু করে বলে, হযরত আমি বলছি। এদিকে আসো, সামনে আসো। ও তো আর পাও চলে না, ওর আর কি চলে না, পাও চলে না। সামনে আনছে, সামনে এনে বলছে তোমার কাছ থেকে কালকে ওয়াদা নিছি না? জি। কি ওয়াদা নিছি? কাউকে বলা যাবে না। তুমি কেন বললা? এজন্য বলছি যে আপনি আমাদের কাছে এতটা গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব, আপনার কাছ থেকে কোনোদিন মিথ্যা পাই নাই আজ পর্যন্ত। আপনি যেহেতু বলছেন আজকে ফজরের নামাজ পড়তে পারলে জান্নাতি, সেহেতু আমি একা জান্নাতে যাব, আমার এই মুসলমান ভাইগুলা জান্নাতে যাবে না, আমি এটা সহ্য করতে পারবো না। আহা, আমার এই ভাইগুলা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এটা আমি নিতে পারবো না। এই জন্য সারা রাত্র ঘুমাই নাই, যতদূর পারছি
যতদূর পারছি সবাইকে জানায় আসছি। ওই বুজুর্গ ঘোষণা দিল, আজকে থেকে আমার চেয়ারে এই ব্যক্তি বসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার চেয়ারে, আমার অগোচরে আমি চলে গেলে আমার চেয়ারে এই ব্যক্তি বসবে। বয়স মাত্র 12 থেকে 13 বছর। কেন? নিজের থেকে জাতির দরদ বেশি। সময় সংক্ষেপ দোস্ত, আমাদের যে মূল ঘটনা ছিল, ওই যুবক যখন বলল তোমার বাদশাহিত্যের সমস্ত মানুষ উপস্থিত করো, করে সবার সামনে আমাকে বিসমিল্লাহ বলে একটা তীর নিক্ষেপ করবা, ওই তীরের ভিতরেই আমার শরীরে যেখানেই লাগুক না কেন ওই তীরের ভিতরেই আমার মৃত্যু। কিন্তু তোমার বলতে হবে কি? বিসমিল্লাহ। মানে বিসমিল্লাহ বলে মানে তুই ওই আল্লাহর গোলাম, তুই ওই মালিকের গোলাম, এটা স্বীকার করবি। আর তুই যখন স্বীকার করবি, তোর এই রাজত্বের সবাই একসঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন বললো তোকে মারা উদ্দেশ্য, ওটা পরে ব্যবস্থা করব, তোকে আগে মারতে হবে, তোকে না মারলে আস্তে আস্তে এভাবে আমার রাজত্ব শেষ। তখন কি করলো? সবার সামনে এই ব্যবস্থা করে বিসমিল্লাহ বলে ওই বাচ্চা তার দিকে তীর নিক্ষেপ করলো। তীরের আঘাতে কালেমা পড়তে পড়তে ওই যুবক শহীদ হয়ে গেল। এই অবস্থা দেখে যে বাদশারে এতদিন কি করলাম আমরা, রব মানলাম, যে বাদশারে এতদিন আমরা কি মানলাম, প্রভু মানলাম, এই বাদশা দেশে আল্লাহর নাম নেই। দূর, এই বাদশা তো ধোকা, এই বাদশা তো ধোকা, এই বাদশা ধোকা, এই বাচ্চাকে রব মানা যাবে না। এই বাচ্চাটাকে মারতে পারে নাই যে রবের উসিলা দিয়ে মারছে, যে রবের সাহায্যে মারছে, তিনি তো আসল রব। সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। সবাই দেখলো যে মুসলমান হয়ে গেছে, সবাই কালিমা পড়ে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। সময় একেবারে সংক্ষেপ, ঘটনা শেষ হয় নাই। এরপরে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বাদশা বলল যে সেনাবাহিনী নৌবাহিনী যারাই আছে এদেরকে আটকা ফেলছে, সবাইকে আটকাইছে। আটকায়ে একটা অগ্নিকুণ্ড বানাইছে, বড় অগ্নিকুণ্ড বানাইছে। এই অগ্নিকুণ্ড বানায়া আগুন জ্বালাইছে, অনেকদিন যাবত আগুন জ্বালা এই প্রত্যেকটা মুসলমানকে ওর ভিতরে দিছে আর মারছে। ওই অগ্নিকুণ্ডের ভিতরে দিছে আর মারছে। শর্ত দিছে, কালিমা ছাড়বি আমাকে রব মানবি, কালিমা ছাড়বি আমাকে প্রভু আনবি, তাহলেই মুক্তি পাবি, অন্যথায় কোনো মুক্তি নাই। কিন্তু একজন মানুষও তার প্রতি ঈমান আনে নাই। সবাই ওই আগুনে ঝাঁপ দিয়ে শহীদ হয়েছে, জান্নাতবাসী হয়েছে। কিন্তু ওই নাফরমানের উপরে কেউ কি আনে নাই? নাই। ওই বাদশা এবং তার দলবলকে বদদুয়া দিয়ে আল্লাহ ধ্বংসের চিত্র এখানে তুলে ধরছে। আর ইমানদারদের একটা চিত্র তুলে ধরছে। দেখ ইমান কত মজবুত, ইমান কত দামি, ইমানের বিনিময়ে আমি আল্লাহ কি দিতে পারি। ইমান না নিয়ে মরলে তোর অবস্থাও এটা হবে, ইমান নিয়ে মরতে হবে। ইমান আমাদের শ্রেষ্ঠ দৌলত। ইমান হারা হয়ে গেলে এই জীবনের কোনো সার্থকতা নাই, এই জিন্দেগির কোনো সার্থকতা নাই। আমাদের এই জীবনও শেষ, পরজীবনও শেষ। এজন্য এই সূরার ভিতরে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকতার সাথে এই সূরার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।